হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি একটি সুন্দর চিকেন চপের রেসিপি। এটি বানানো একদমই সহজ, বাড়িতে অবশ্যই ট্রাই করবে সবাই। তাই ভিডিওটা সম্পূর্ণ দেখবে, একদম স্কিপ করবে না, তাহলে অনেক কিছু মিস করে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে। চিকেন চপ বানানোর জন্য সমস্ত উপকরণ আমি রেডি করে নিয়েছি। কি কি আছে তা আমি একে একে দেখাবো। প্রথমে নিয়েছি 500 গ্রাম চিকেন, একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। তোমরা যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নিয়ে তাতে 2 টেবিল স্পুন ভিনিগার মাখিয়ে অন্তত 30 মিনিট এটাকে রেখে দেবে। একটা বড় আলু আগে থেকে সিদ্ধ করে রেখেছি। 3 থেকে 4টে শুকনো লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছি। 3 থেকে 4টে মাঝারি সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে কেটে নিয়েছি। 1.5 ইঞ্চি আদা ও 15 থেকে 16টি রসুন কোয়া একসাথে পেস্ট করে নিয়েছি। 1 টিস্পুন হলুদ গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন লাল গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি, 1 টিস্পুন জিরে গুঁড়ো ও 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো নিয়েছি। কিছুটা ধনে পাতা নিয়েছি, তবে এটি অপশনাল, তোমরা এটি নাও দিতে পারো। যদি ধনে পাতা ভালো লাগে তাহলে দিতে পারো। এখানে আমি 2 টেবিল স্পুন বেসন ও 2 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার নিয়েছি, আর নিয়েছি 1 বাটি টোস্ট বিস্কুটের গুঁড়ো। কড়াইতে 4 টেবিল স্পুন মতো সাদা তেল নিয়েছি। তেল গরম হলে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, একটু নাড়াচাড়া করে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দেব আদা রসুন পেস্টটা। এবার একটু ভালো করে কষে নিতে হবে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, এবার দিয়ে দেব লঙ্কা গুঁড়ো ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে দিয়ে দেব ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার ভালো করে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা চিকেন গুলো। ভিনিগার দিয়ে আমি আগে ম্যারিনেট করে রেখেছিলাম। এবার সেই চিকেনগুলোকে ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি নুন। ভালো করে কষতে হবে, কন্টিনিউ ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে কষে নেব। জল বেড়া হওয়া শুরু করলে এবার আমি ঢাকা দিয়ে দেব। 15 থেকে 20 মিনিট ঢেকে রাখবো। এদিকে আমি আলুটা মেখে নেব। আলুটা একটা বড় চামচের পিছন দিক দিয়ে চেপে চেপে মেখে নিচ্ছি। আলুটা আমার মাখা হয়ে গিয়েছে। তোমাদের কাছে আরো একবার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। মাংসটা সিদ্ধ হয়ে গেছে, একটু নাড়াচাড়া করতে হবে যাতে অতিরিক্ত জলটা শুকিয়ে যায়। এবার দিয়ে দিতে হবে আলু মাখাটা।
ভালো করে মাংসের মধ্যে আলু মাখাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কন্টিনিউ নাড়াচাড়া করে কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা, এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। একটু নাড়াচাড়া করে আমি মাংসটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি। মাংসটা আমার মিক্সড করা হয়ে গেছে। এবার আমি কড়াইটা নামিয়ে নেব। এদিকে আমি ব্যাটারটা তৈরি করে নেব। কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে দিচ্ছি একটা বাটিতে। পরিমাণ মতো একটু নুন নিয়ে নিচ্ছি। একটু ভালো করে একটা চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সামান্য সামান্য করে জল দিয়ে আমি ব্যাটারটা করে নেব। একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে একটু মিক্সড করে নিব। আরো একটু আমার জল প্রয়োজন, তাই আমি আরো একটু জল দিয়ে দিচ্ছি। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে আমি মিক্সড করে নিচ্ছি। দেখুন ব্যাটারটা রেডি। এদিকে আমার মাংসের পুরটা ঠান্ডা হয়ে গিয়েছে। আমি একটা সেভ করে নিচ্ছি মাংসের পুরটাকে। আমি এইভাবে শেপ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এইভাবে আমি সবগুলো করে নেব। দেখো আমার এতগুলো কমপ্লিট। এবারে আমি একটি একটি করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে ভালো করে শেপ করে নেব। পুরো ভর্তি করে ওর গায়ে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে, যাতে কোথাও না ফাঁক থেকে যায়। দেখো পুরোটা কিন্তু আমার কোথাও কিছু ফাঁক নেই। এইভাবে আমি একে একে সবগুলো করে নিয়েছি। আবারও আমি এই চপগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে আর একটা করে কোট দেব। দুটো করে কোট দিলে চপগুলোর শেপগুলো যেমন হবে সুন্দর, তেমনি খেতেও সুন্দর লাগবে, খুব সুন্দর মুচমুচে হবে। তাই আমি দুবার কোট দিয়েছি। দেখো আমার ফাইনাল কোট কমপ্লিট। এইভাবে আমি একে একে সবগুলো করে নিয়েছি। এবারে একটা কড়াই বসাবো। কড়াইতে বেশ কিছুটা পরিমাণ তেল নিয়ে নেব। তেলটা ভালো করে গরম হয়ে গেলেই দিয়ে দেব চপগুলো। এক পিঠ হয়ে গেছে আমার, আমি আরেক পিঠ উল্টে দিচ্ছি। দেখো মোটামুটি একটু লাল হয়ে গেছে। এইভাবে আমি প্রত্যেকটা লাল লাল করে একটু ভেজে নেব। নিয়ে এবার আমি নামিয়ে রাখছি। সবগুলো এই রকম অবস্থায় ভেজে নিব। নেওয়া হয়ে গেলে আমি আবার একবার সেকেন্ড কোটে ভাজবো। দুবার করে ভাজলে প্রত্যেকটা ভাজা জিনিসের কিন্তু টেস্ট আলাদা হয়। সবগুলো কমপ্লিট হয়ে গেছে আমার। আমি আবারও তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি চপগুলো। এটা আমার ফাইনাল ভাজা হচ্ছে। খুব
খুব সুন্দর করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে করতে হবে যাতে ভেঙে না যায়। দেখুন আমার চিকেন চপ কিন্তু একদম রেডি। এবার আমি আস্তে আস্তে তুলে নিচ্ছি প্রত্যেকটা। এবার চিকেন চপগুলো আমি একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। তোমরা এটা সন্ধ্যেবেলায় একদম স্ন্যাক্স হিসাবে কিন্তু খেতে পারো কাসুন্দি দিয়ে, দারুণ লাগবে। বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো।